এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যা থেকে। আর ওই দিন সন্ধ্যাবেলা কিন্তু পিকনিকের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু আমরা যে কোয়ার্টারে উঠেছি ওই কোয়ার্টারেই যে অন্য স্টাফরা থাকে তাদের ওয়াইফরা মানে সব ভাবিরা মিলে কিন্তু এই আয়োজনটা করেছে। আর শীতের সময় কিন্তু এরকম সবাই মিলে একসাথে পিকনিক করতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখানে একদমই নতুন, কাউকেই ভালোভাবে চিনি না, কিন্তু এখানকার সবাই এত বেশি মিশুক এবং এত বেশি সাপোর্টিভ যে আপনি একবার কথা বললে বুঝতেই পারবেন না যে আপনার সাথে তাদের প্রথম দেখা হয়েছে। তো যাই হোক, ওই দিন আমরা খুব মজা করে পিকনিকটা শেষ করেছিলাম এবং খুব ভালো লেগেছে। নতুন জায়গায় এবং নতুন পরিবেশে কিন্তু এইভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারাটা কিন্তু অনেক বেশি ভাগ্যের বিষয়। তো যাই হোক, এখানে এসেও খুব ভালো একটা পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। ওদের বাবার যখনই বদলি হয় তখনই আমি অনেক বেশি টেনশনে থাকি যে বাসা বা কোয়ার্টার যেটাই নেক না কেন, যে আশেপাশের মানুষগুলোর সাথে আমি মিলেমিশে থাকতে পারবো কি না, এটা নিয়ে আমি অনেক বেশি টেনশনে থাকি। নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন সব মানুষজন, সব কিছু মিলিয়ে কেমন না কেমন হয় এটা নিয়ে বেশি টেনশনে পড়ে যাই। এই জন্য কোয়ার্টারে উঠতে পারলে অনেক বেশি ভালো হয়। কিন্তু দেখা গেছে কি, বদলি যদি এক জায়গায় হয় সাথে সাথেই কিন্তু কোয়ার্টার পাওয়া যায় না। ওই জন্য কিছুদিন কী করতে হয়, বাহিরে বাসা নিয়ে থাকতে হয়, তারপর আর কি কোয়ার্টার পাওয়া যায়। তো যাই হোক, এক জায়গায় কিন্তু মিলেমিশে থাকতে হলে কিন্তু দুপক্ষকেই অনেক বেশি সাপোর্টিভ হতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু কিছু বাজার করে নিয়ে আসছিল ওদের বাবা। তো ওইগুলোকেই আমি গুছিয়ে রেখে দিয়েছি। এখানে বেশিরভাগই নাস্তার আইটেম আনা হয়েছে। এখানে কিন্তু কিছু বিস্কুট আনা হয়েছিল চা খাওয়ার জন্য। তারপর ছোট ছেলের জন্য সেরেলাক আনা হয়েছে এবং এই যে বড় ছেলের জন্য এই যে এই নাস্তাটা আনা হয়েছে, এইটাকে সম্ভবত কোকো ক্রাঞ্চ বলে, আমার মানে সঠিক নামটা এখন মনে নেই। তো এটা আমি ওকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখেও পছন্দ করে কিনা। বাচ্চাদের জন্য নতুন কিছু খাবার নিয়ে আসতে অনেক বেশি ভয়ে থাকি, কারণ ওরা ওটা পছন্দ করে কিনা, খায় কিনা, এটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকি। তো দেখলাম এটা আমার ছেলে মোটামুটি পছন্দ করেছে এবং মোটামুটি পছন্দ করেই ও খায়। তো এখানে কিছু ধনেপাতাও নিয়ে আসছিল, ওইগুলোই আমি একসাথে পরিষ্কার করে রেখে দিয়েছি। মানে ওই যে গোড়াটা ফেলে তারপর কাগজে করে রেখে দেব, ধোবো না এটার পানি দিয়ে, তাহলে আর ফ্রিজে বেশি দিন থাকবে না। ধনেপাতারও নাকি এখন এত বেশি দাম যে কি বলবো। এখানে নাকি 30 টাকার ধনেপাতা আছে, আমি তো শুনেও পুরাই অবাক। যদিও ধনেপাতাগুলো অনেক বেশি সুন্দর ছিল, তাও এই কটা ধনেপাতার দাম 30 টাকা কেমন যেন লাগছে। দ্রব্যমূল্যের যে পরিমাণে দাম, আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর যে কি অবস্থা তা তো আমরা জানি সবাই। তাও তো আলহামদুলিল্লাহ আমরা খেয়ে পরে বেঁচে আছি। যারা একদম নিম্নবিত্ত, কিনে খাওয়ার একদম সামর্থ্য নাই, তারা যে কিভাবে দিন পার করে সেইটা ভেবেই অনেক বেশি খারাপ লাগে। সব সময় দেখতাম কি, শীতের সময় যেহেতু অনেক বেশি সবজি থাকে এই জন্য সবজির দাম একদম কমে যায়, কিন্তু এখনকার সময় এখন আর সেটা হয় না। শীতেও যেরকম দাম থাকে, গরমেও সেরকম দাম থাকে। যাই হোক, আমরা যেহেতু মানুষ, খেয়ে পরে বেঁচে তো থাকতেই হবে। তো দ্রব্যমূল্যের যেরকমই দাম হোক না কেন, যেগুলো ছাড়া আমাদের একদমই চলে না, ওগুলো তো আমাদের করতেই হবে। তো যাই হোক, ধনেপাতাটা আমার পরিষ্কার করা শেষ। এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেব। একসাথে পরিষ্কার করে রাখলে হয় কি, রান্নার সময় তেমন একটা ঝামেলায় পড়তে হয় না, শুধু ধুয়ে কেটে তরকারিতে দিয়ে দিলেই হয়ে যায়। আর এখানে কিছু চিংড়ি মাছ এনেছিল ওদের বাবা, ওইগুলোকে আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সাথে আরও কিছু মাছ এনেছিল, মানে মাছের যে মাছের বাজারটা থাকে ওইটাই করেছিল। তো ওই দিন আমার করতে করতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল, যেহেতু ছোটো বাচ্চাটা অনেক বেশি অসুস্থ, তাই ওকে নিয়ে মাছগুলো কাটতে ধুইতে অনেক বেশি সময় লেগে গিয়েছিল। তো আমার দুপুরের খাওয়াটাও হয় নাই। এখন কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছে, আর আমার সব কাজ সারতে কিন্তু এখন দুপুরের খাবারের টাইমটা পেয়েছি। তো কালকের যে
খিচুড়িটা আছে ওইটাই কিছুটা রয়ে গিয়েছে। ভাবলাম এই খিচুড়িটাই খেয়ে নেই, তাই প্রথমে এটাকে গরম করে নেব। একটা সংসারে স্বামীর ইনকাম যতই হোক না কেন, একজন স্ত্রী যদি অনেক বেশি হিসাবি এবং অনেক বেশি যত্নশীল না হয় সংসারের প্রতি, তাহলে দেখা যায় কি ওই সংসারটা একদমই উন্নত হতে পারে না। তো প্রত্যেকটা সংসারী মেয়েরাই চায় কি তার সংসারটা অনেক বেশি উন্নত হোক। তো দেখা গেল কি এই খিচুড়িটা আজকে কিন্তু আমি না খেয়ে ফেলেও দিতে পারতাম, কিন্তু ওই যে সংসারের উন্নতির কথা ভেবে যে খাবারের অপচয় করব, এইটা ভেবে দেখা গেল কি খিচুড়িটা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার মনে হয় প্রত্যেকটা সংসারী মেয়েরাই এরকম হয়ে থাকে। তো কথা বলতে বলতে কিন্তু আপুদের কাছ থেকে আজকে একটা লাইক চাওয়া হয় নাই। যদি আমার ভিডিওটা এখনও যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলটা যেহেতু একদমই নতুন, তাই আপনাদের সকলের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি দুপুরের খাওয়াটা কোনো রকম শেষ করেছি। আর এইটা হলো সন্ধ্যার ভিডিও। সন্ধ্যায় দেখা যায় কি ওর বাবা বাসায় থাকে, আর তখন একটু চা নাস্তার আয়োজন করেছিলাম। অন্যান্য দিনগুলোতে দেখা যায় কি কিছু একটা হাতে বানিয়ে তারপর নাস্তাটা করার চেষ্টা করি, কিন্তু এখন যেহেতু আমার বাচ্চারা অসুস্থ, তার জন্য কিছুই করতে পারছি না। তাই ওর বাবা বলল যে শুধু চাই বানাও, চা আমরা বিস্কুট দিয়ে খাই। আর এখানে কিন্তু আমি রং চাটা বানিয়েছি। ওদের বাবা তেমন একটা দুধ চা পছন্দ করে না, এই জন্য রং চাটাই বানিয়েছি। আজকের ভিডিওটা ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশে অনেক বেশি নয়েজ আপনারা শুনতে পাবেন, তো প্লিজ কেউ কিছু মনে করবেন না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার যেহেতু দুইটা ছোট বাচ্চা, ওদেরকে নিয়ে আমি প্রপার টাইম পাই না ভয়েস দেওয়ার মতো। তো আজকে বিকেলে ওরা ঘুমাচ্ছিল, তখনই ভয়েসটা দিতে বসেছিলাম। আর তখন কিন্তু বাচ্চারা বাইরে খেলা করছিল, এই জন্য অনেক বেশি নয়েজ আসছিল। দেখা গেল কি ওরা এখন ঘুমাচ্ছে, এখন যদি আমি ভয়েসটা না দিতে পারি তাহলে আর একদমই ভয়েসটা দিতে পারবো না, আর ভিডিওটাও টাইমলি আপলোড করতে পারবো না। দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদমই শেষের পর্যায়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।